আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আল্লাহর রহমতে দেখতে দেখতে একটা রোজা শেষ হয়ে গেছে। এই তো ছেলে সন্তান স্বামী নিয়ে আজকে একটা সুন্দর একটা সারাদিন পার করলাম। এই তো আজকে একটা হালিম আনছে। সে সবসময় হালিম আনে, কারণ যতই হোক সে স্বামী আমার, সন্তানের বাবা, তার সাথে রাগ করে থাকাটা উচিত না। আর রহমতের মাস রমজান মাসে তো কোনো প্রকারের শয়তান টয়তান সব বাধা থাকে। তাই আমিও চাইও না আমার স্বামীর সাথে আমি কোনো এখন ঝামেলা করি বা গ্যাঞ্জাম করি। আসলে আমরা এই চেয়ারেও খাইছি একসাথে, এই যে নামাজ টামাজ পড়ছে, এটা করছে, ইফতার খাইছে। এই যে হালিম প্রত্যেকটা বারায় হালিম আনে, কারণ জানে ওনার রোজার ভিতরে ওনার হালিম, ইফতারের ভিতরে হালিম না আনলে একবারে মানে ইফতারটা লাগছে না, অপূর্ণ থাকে। তাই স্বামী স্ত্রী সন্তান একসাথে ইফতার করছি, খুবই আনন্দ লাগছে। হয়তো আমি অনেক দিন 15-16 দিন পর মানে ওনার সাথে কথা আমার, যেহেতু আমরা এক একজন একটু রাগ অভিমান করে রয়েছি, তাই রোজার মাস আসছে, তাই সব কিছু ভুলে গেছি। কারণ এই একটা মাস, মায়ের রমজান মাস, কে বাঁচে কে মরে কেউ তো বলা যায় না। তাই সব কিছু ভুলে আসলে আবার চাচ্ছি যেন আবার একত্রে হইতে, কারণ যেহেতু আমার স্বামীকে ছাড়াও আমি নিজেও থাকতে পারি না, কারণ ওনাকে ভালোবাসি, আর বিশেষ করে আমার সন্তানের বাবা। তাই আপনারা সবাই দোয়া করবেন যে আমি এভাবে আমার সন্তানকে নিয়ে থাকতে পারি। আপনাদের এই রমজান মাসে সবাই দোয়া করবেন। আর এই যে ছোট্ট হালিম যে একটু শেয়ার করছে আর কি, একটু ইফতারের টাইমে যে ইফতারটা ভিডিও আছে সেটা দেখাবো, এটা আর কি একটু। যে আসলে আমি অনেক দিন 15-16 দিন ধরে খুব মানসিকভাবে ভুগছি। আজকে আমার নিজের আল্লাহর রহম থেকে নিজের কাছে লাগছে একটু অন্যরকম, মানে হালকা লাগতেছে। একসাথে শেয়ারি খাওয়া, একসাথে মানে ইফতার করাটা আসলে একটা মেয়ের কাছে অনেক কিছু। তা আমার স্বামীকে পাই, আমার সন্তান ছেলে মেয়ে নিয়ে খুবই ভালো লাগছে। জানি না আবার এই ভালোটা, কারণ আমার খুশিটা বেশি অনেকক্ষণ থাকে না, আমার খুশিটা হঠাৎ করে আবার পড়ে যায়, যার কারণে আমি আসলে কি বলবো, আমার আনন্দ বেশি অনেকক্ষণ থাকে না। তো চেষ্টা করবো রোজার মাসটাতে আনন্দটা ধরে রাখতে, আর ঝগড়াঝাগড়ি করবো না। যাই হোক, কী করবো, কিছু করার নাই, কারণ প্রত্যেকটা মানুষই জোড়া লাগানোর জন্য চেষ্টা করে। কেউ জোড়া ভাঙতে চায়, কেউ জোড়া লাগাইতে চায়। তা আমার বাচ্চাগুলোর দিকে তাকিয়েও আমাকে দুজনেরই দেখতে হবে যে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারটা টিকে থাকাটা। সবাই দোয়া করবেন। আর আমার একটা গাইবান্ধা আপু আছে, সে আমাকে অনেক হেল্প করতে আছে, মানসিকভাবে শারীরিকভাবে সবখান দিয়ে আমাকে সাপোর্ট দিতেছে। সবাই ওনাকে করবেন, ফলো করবেন, বন্ধু বাতাবেন, আর আপুর জন্য দোয়া করবেন যে উনিও বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে সুখে থাকে। তা আল্লাহ হাফেজ। একটুকে বলার জন্য আর কি, যেহেতু আজকে সত্যি আমি অনেকটা হ্যাপি, কারণ প্রত্যেকটা মানুষই স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করে। তাই আমিও সব রাগ অভিমান বাদ দিয়ে রোজার মাসে, কারণ শয়তানেরা এমনিতেই আটকানো থাকে। আল্লাহ হাফেজ।